আজকে থেকে তোমার মেয়ে দেখার দায়িত্ব আমার আর তোমার আব্বুর। তোমার জন্য এমন ভালো একটা মেয়ে খুঁজে বের করব, মনে করো আমার মতো সুন্দরী প্লাস আমার মতো সংসারের সব কাজ করে, জাস্ট লাইক মি বাবা। নানু ভাই তুমি দই খাও। এই কিসের দই খাওয়া দাওয়া শুরু করছেন? হ্যাঁ, এখানে কোনো বিয়ে শাদী হবে না। আমি তোমারে বিয়ে করার পারমিশন দিছি, কিন্তু সেটা শুধুমাত্র আমার মিনু আন্টিকে। আমি একমাত্র ওনাকে মা হিসেবে মেনে নিব, আর কাউকে নিব না। নো মিন্স নো। সরি। সরি মানে? মানে ও বলছিল আমাকে বিয়ে করার কথা, কিন্তু এখন তো বলতেছে ওই পাগলিটাকে নাকি বিয়ে করতে হবে। হাই, তোর পোলা কোন মিনুরে না কারে পছন্দ করে আসছে, তারে ছাড়া তোরে বিয়ে দিবে না, এইসব দেন দরবার তোরা বাসা থেকে শেষ করে আসতে পারস নাই? এইখানে এসে বলতেছে তুই মিনুরে ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবি না, ফাইজলামি করস? আপনি এরকম ভাবে কথা বলেন কেন? তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আদর করে যে এতক্ষণ করে গপ গপ করে খাওয়াইলাম আমরা এত কিছু, তখন তো কিছু বললাম না, তখন তো খাইলা, এখন আবার বলো বিয়ে করতে পারবে না। গায়ে হাত দেন না। চুপ! চলো চইলা যাই। তোদের গায়ে হাত না, তোদেরকে উচিত কি জানোস, পিটাইয়া এখানে একদম তক্তা ছুটাই দাও, বুঝছস? এই 10,000 টাকা বের কর। ছি, বুঝো না কিসের 10,000 টাকা? এই যে এতক্ষণ যে গিল্লি একেবারে দুইজন হাঁসের মতো, এইগুলা কিনতে টাকা পয়সা লাগে নাই, এই সব বাজার করতে আমাদের 5,000 টাকা লাগছে। আর আমরা দুই মাইজি যে এতক্ষণ তোদের সার্ভিস দিলাম, সেই সার্ভিস চার্জ 5,000 টাকা, টোটাল 10,000 টাকা দে। দিব না। আমি দিচ্ছি। এই আমি দিচ্ছি। একটা থাপ্পড় দিবি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বসেন। শুনেন, এই যে আপনারা কিছু মানুষ মেয়েদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েরা আপনাদের কাছে পণ্য, সাজগোজ করায় আপনাদের সামনে এনে বসায় দিবে আর টেবিল ভর্তি খাবার দিবে, সেইগুলো আপনারা খাবেন ইচ্ছা মতো, তারপর যাওয়ার সময় নামমাত্র 500 টাকা সালামি দিয়ে চলে যাবেন। এরকম ভোগান্তি আর কতদিন করবেন আপনারা বলেন তো? আজকের পর থেকে যদি মেয়ে দেখতে যান, তাহলে অবশ্যই বাসা থেকে ফাইনালি ডিসিশন নিয়ে তারপরে মেয়ে দেখতে যাবেন, তাছাড়া এরকম খাওয়ার জন্য যাবেন না, ঠিক আছে? জাফর, কথাটা মনে রাখিস। প্লিজ গায়ে হাত দিবেন না। আম্মা ছেলেটা আমার পছন্দ হয়েছিল। তোর পছন্দ লস।